ভগবানের মন্দিরে এসে লোকে কত কিছু দিয়েই না পুজো দেয়। ফুল, ফল, মিষ্টি, নতুন কাপড়, সোনা, রূপো কত কিছু দিয়ে পুজো দেওয়ার চল রয়েছে। কিন্তু হাতকড়া দিয়ে পুজো, এমনটা কি শুনেছেন কখনো? আজ আপনাদের এমনই একটি মন্দিরের কথা বলবো যেখানে দেবীর কাছে হাতকড়ার নিবেদন করা হয়। তবে সবাই নয়, শুধুমাত্র অপরাধীরাই এই মন্দিরে এসে হাতকড়া দিয়ে পুজো দিয়ে যায় বলে প্রচলিত ধারণা। যোগানিয়া মাতার মন্দির রাজস্থানের চিতরগড় ও ভিলওয়াড়ার সীমানা এলাকায় অবস্থিত যোগানিয়া মাতার মন্দির। এখানে মাতা রানীর দর্শন করতে গোটা রাজস্থান থেকে অগণিত ভক্ত আসে। প্রাচীন এই মন্দিরে একটি বিশেষত্ব হলো যে এখানে দেবীর ৬৪টি রূপের দর্শন একসঙ্গে পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে মাতা রানী অত্যন্ত জাগ্রত। তার কাছে যা প্রার্থনা করা হয় সেই সব মনোবাসনা তিনি পূরণ করেন বলে ধারণা মানুষের। হাতকড়া দিয়ে পুজো। সাধারণ মানুষ এই মন্দিরে নারকেল ও ফুল নিবেদন করলেও অপরাধীরা এখানে হাতকড়া নিবেদন করে দেবীর পুজো দেয় বলে মনে করা হয়। যারা অপরাধমূলক কাজকর্মে বিশ্বাস করে, গাঁজা, আফিমের চোরা কারবারের সঙ্গে যুক্ত, তারাই এই মন্দিরে এসে হাতকড়া দিয়ে পুজো দিয়ে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জেল ফেরত আসামি, এমনকি জেল পালানো ফেরার অপরাধীরাও এই মন্দিরে এসে হাতকড়া দিয়ে পুজো দেয়। তবে সবার সামনে দিয়ে এরা আসে না। গভীর রাতে বা একদম ভোরবেলায় মন্দির যখন পুরো ফাঁকা থাকে সেই সময় এই অপরাধীরা আসে। মন্দিরের এক পাশে ডাঁই করে রয়েছে হাতকড়া। এই হাতকড়া দেখেই এমন ধারণা বদ্ধমূল হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। লুকিয়ে আসে অপরাধীরা। ৫০ বছর বা তার বেশি সময় ধরে এই প্রথা প্রচলিত যোগানিয়া মাতার মন্দিরে। ভোর রাতে অপরাধীরা এখানে এসে হাতকড়া দিয়ে পুজো দেয় বলে স্বীকার করেছেন মন্দিরের পুরোহিত কোমল কুমারও। তবে এর থেকে বেশি তিনি কিছু আর খোলসা করে বলতে চাননি। ভগবানের মন্দিরে এসে লোকে কত কিছু দিয়েই না পুজো দেয়। ফুল, ফল, মিষ্টি, নতুন কাপড়, সোনা, রূপো কত কিছু দিয়ে পুজো দেওয়ার চল রয়েছে। কিন্তু হাতকড়া দিয়ে পুজো, এমনটা কি শুনেছেন কখনো? আজ আপনাদের এমনই একটি মন্দিরের কথা বলবো যেখানে দেবীর কাছে হাতকড়ার নিবেদন করা হয়। তবে সবাই নয়, শুধুমাত্র অপরাধীরাই এই মন্দিরে এসে হাতকড়া দিয়ে পুজো দিয়ে যায় বলে প্রচলিত ধারণা। যোগানিয়া মাতার মন্দির রাজস্থানের চিতরগড় ও ভিলওয়াড়ার সীমানা এলাকায় অবস্থিত যোগানিয়া মাতার মন্দির। এখানে মাতা রানীর দর্শন করতে গোটা রাজস্থান থেকে অগণিত ভক্ত আসে। প্রাচীন এই মন্দিরে একটি বিশেষত্ব হলো যে এখানে দেবীর ৬৪টি রূপের দর্শন একসঙ্গে পাওয়া যায়।